আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়ের লক্ষ্যে মাঠে নামল মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উন্নয়নের কর্মধারাকে বজায় রাখতে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে নামল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, পঞ্চায়েত নির্বাচন সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন, কেননা এই নির্বাচনে একেবারে গ্রাস স্তরের মানুষের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া যায়। তিনি আরো বলেন, মানুষের কাজের জন্য রাজনীতি আর মানুষের কাজের জন্যই সরকার। পাশাপাশি এদিন তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচন হচ্ছে, এতে প্রমাণিত বিরোধীরা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অযথা অভিযোগ করেছে যে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়া হচ্ছে। তার কথায় অভিযোগ ভিত্তিহীন। দেখুন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এটা একদম গ্রাসরুটের মানুষের সঙ্গে যুক্ত। এটা খুব ইম্পর্টেন্ট নির্বাচন সব যত কটা নির্বাচন হয় সবকটাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমার হিসাব কেন বলবো, সকলের হিসাবে যে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন খুব মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কি এটা মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। মানুষের কাজের জন্যই রাজনীতি, মানুষের কাজের জন্যই সরকার। তো এই জায়গাগুলো আমরা যদি সঠিকভাবে পূর্ণ করতে হয় তাহলে আমাদেরকে পঞ্চায়েত নির্বাচনের গুরুত্ব দিতে হবে। এই যে বলুন আমাদের এখানে হচ্ছে, আমরা নির্বাচন চাই, এবং নির্বাচন আপনি বলেছেন ঠিকই, আমার বিধানসভা কেন্দ্রে বা জামজুরি পঞ্চায়েতের মধ্যে নির্বাচন হচ্ছে, এবং এর বাইরে অনেক জায়গাতে নির্বাচন হচ্ছে যেখানে বিরোধীরা সেখানে তারা প্রার্থী দিয়েছে। এবং জেলা পরিষদের নির্বাচন অলমোস্ট সারাটা রাজ্যে 96টি জেলা পরিষদের নির্বাচন হচ্ছে। 116টা টোটাল সিট আমাদের, এবং তার মধ্যে 96টি নির্বাচন হচ্ছে। 179টি যেখানে পঞ্চায়েত সমিতির নির্বাচন হচ্ছে, সেখানে ওয়ার্ডে সেখানে নির্বাচন হচ্ছে, পঞ্চায়েতও নির্বাচন হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত লোক সংখ্যা যেখানে বিরোধীরা প্রার্থী দিচ্ছে, দেবেই নির্বাচন সবার জন্য, কিন্তু কোথাও নাটক সমৃদ্ধ করে যে আমরা প্রার্থী দিতে পারছি না, আমরা সেখানে দিতে দিচ্ছে না। তো এগুলো যে বলে সেটা তো প্রমাণ করে যে জামজুরিতে নির্বাচন হচ্ছে, কাকড়াপুরে বিভিন্ন জায়গাতে নির্বাচন হচ্ছে, মাতারবাড়িতে নির্বাচন হচ্ছে, এবং সব জায়গাতে বাগমাতে এই যে জেলা পরিষদ নির্বাচন হচ্ছে, আর বিভিন্ন জায়গাতে নির্বাচন হচ্ছে, এবং অমরপুরে নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সমিতির নির্বাচন হচ্ছে, জেলা পরিষদের নির্বাচন হচ্ছে। তাহলে এটা কি প্রমাণ করে না যে বিরোধীরা শুধুমাত্র ওরা শুধু অভিযোগ করেই সরকারের উপরে বদনাম করে, দলের উপরে বদনাম করে চলে যাচ্ছে?